ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি ব্রকলি বাটা মাছের ঝোল। ব্রকলি খেতে আমার মেয়ে খুব ভালোবাসে এবং পার্সোনালি আমারও ব্রকলির টেস্টটা সত্যিই খুব ভালো লাগে এবং এটা একটা হেলদি রেসিপি। তো চলুন দেখি। প্রথমে দেখুন, বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লবণ, হলুদ, একটু সামান্য মাত্র লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট বলতে 10 মিনিট মতো রেখে দিলেই হবে। এবার মাছগুলো সর্ষের তেলে ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু ভাজাটা একটু লাল লাল করে ভাজবেন, তাহলে খেতে বেশি পছন্দ করবে বাচ্চারা। নাহলে একটু কাঁচা থাকলে একটু কীরকম লাগে, সেই জন্য একটু লাল লাল করে ভেজে নেবেন। সব মাছগুলো একে একে ভেজে নিতে হবে। আমার আরও কিছু মাছ আছে, সেই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই লোহার কড়াইয়ে ভাজার একটা সুবিধে, যে কোনো ভাজাই তলায় লেগে যায় না। আমার খুব ভালো লাগে এই লোহার কড়াইটা ইউজ করতে। এটার দাম মাত্র 100 টাকা। এবার ওই তেলেই আমি একই রকমভাবে কেটে রাখা আলু আর ব্রকলি ভেজে নিলাম। ভাজার জন্য অবশ্যই লবণ, সামান্য লবণ আর অল্প একটু মাত্রায় হলুদ, লবণ হলুদ দিয়ে আলু আর ব্রকলিটা ভেজে নেব। এই ব্রকলি শরীরের পক্ষে খুব ভালো এবং বাচ্চাদের মাঝে মাঝে দেবেন। এমনিতে সায়েন্স বলছে যে কোনো রঙিন সবজির প্রোটিন ভিটামিন একটু বেশি থাকে বা গুণগত মাত্রা বেশি থাকে। তো সেই জন্য ব্রকলি মাঝে মাঝে বাড়িতে নিয়ে আসবেন। যে বাটিতে আমার মাছ ছিল সেই বাটিতেই আমি 2 চামচ পেঁয়াজ, 1 চামচ আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা চেরা। সব কিছু দিয়ে মশলাটা রেডি করে নেব। এইভাবে মশলা রেডি করে নিলে আপনার তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তারপর সর্ষের তেল গরম করে মশলাগুলো একসাথে দিয়ে দেব। মশলাগুলো ধোয়া জল, সেই বাটিটা ধোয়া জলও দিয়ে দিলাম। এবার মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবার যে ব্রকলি আলু ভেজে রেখেছিলাম, ব্রকলি আলু দিয়ে দিলাম। ব্রকলি আর আলু দিয়েও মশলাটা ভালো করে কিছুক্ষণ কষাতে হবে, যাতে সবজির কাঁচা গন্ধটাও চলে যায়। বেশ অনেকক্ষণ ধরে কষানোর পর আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হওয়ার জন্য অবশ্যই ঢাকনা দিতে হবে। দেখুন, আমি মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। ব্রকলি আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর এইভাবে মাছ রান্না করলে আরেকটা সুবিধে আছে, যদি আপনি একটাই তরকারি রান্না করতে চান, হাতে সময় নেই, তাহলে মাছ সবজি দুটোই খাওয়া হয়ে যাবে। রাত্রে এসে আরও একটা কিছু বানিয়ে নিলে সেদিনের মতো কাজ শেষ হবে। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস রেডি ব্রকলি বাটা মাছের ঝোল। আপনারাও মাঝে মাঝে এইভাবে সবজি মাছের ঝোল করে দেখবেন, ভালো লাগবে। একটু জীবনে নতুনত্ব থাকলে জীবনটা চলতে খুব সুবিধে হয়। আর যদি একঘেয়েমি চলে আসে জীবনে, তাহলে জীবনটা মাঝে মাঝে একদম বোরিং হয়ে যায়। তো সেই রকম আর আমাদের জীবন মানেই খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়াতে নতুনত্ব আনতে হলে একটু আর রান্নাঘর ফলো করতে হবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের সহযোগিতায় আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং থ্যাংক ইউ।